থাক শিখা, এখানে বাইরের লোক আছে, তুমি এসব আর নয়। বাইরের লোকের সামনে কুকথা বলতে ছেড়েছি কবে বলো? কোনো জ্ঞান বোধ ছিল না আমার তখন, তাইলে এসব কথা বলতে আর বাধা কিসের? আজ এই মানুষটা সকলের বিপদে আপদে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, কত অপরাধ কত অন্যায় ক্ষমা করেছে। এরকম মানুষ কটা কটা আছে আজকালকার দিনে? সেই মানুষটাকে তুমি আমার কথাটা একবার না না কোনো কথা শুনবো না। তোর কথা শুনে আমি অনেক বিপদ আপদ ডেকে এনেছি রে। আজ আমার নিজেকে নিয়ে কোনো খারাপ লাগা নেই, তবে মনে অনেক লজ্জা আছে। লজ্জা আছে তোর মতো মেয়েকে আমি জন্ম দিয়েছি। তেমনি আমার গপ্প হচ্ছে কনকের জন্য। আমি ওকে পেটে ধরিনি ঠিকই, কিন্তু ওরকম সোনার টুকরো মেয়েটাকে আমি মানুষ তো করেছি। হয়তো তোকে পেটে ধরার জন্য ঈশ্বর আমাকে ক্ষমা করে দেবেন ওই এক কারণে। চুপ করে আছিস ছিলি, আমি ভেবেছিলাম তুই আমার কথা শুনে চিৎকার চেঁচামেচি করবি, প্রতিবাদ করবি, কিন্তু না। আমি বুঝতে পেরেছি মা যে তুই বুঝেছ। মা, তোমার মনে হয়েছে আমি এরকম করতে পারি? আমার আগে তা মনে হয়নি ঝিলমিল, সেজন্য আমি এতদিন ধরে তোর হয়ে লড়াই করে গেছি। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি ভুলছিলাম। ভুল তুমি এখন করছো মা। ঠিক আছে, তোমরা যখন সবাই মিলে নিজেদের মতো করে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছো, তো সিরিয়াসলি আমার তার কিছু বলার নেই। করো, তোমরাও আমাকে ঘেন্না করো। তার মানে সত্যি তুই ছোট বিয়ানের নামে পুলিশের ডায়েরি করেছিস ঝিলমিল? আজকে সত্যি মিথ্যে সমস্ত এক হয়ে গেছে বাবা। আমি যাই বলি না কেন, শাস্তি আমাকে পেতেই হবে। আমি রেডি, আমি রেডি। আমায় তুলোধনা করুন আপনারা, আমি অন্যায় করেছি, আমার পাপের করা আজকে পূর্ণ। ঝিলমিল না ছোট মা, ছোট মা, আপনাদের যেটা করার আপনারা করুন। আপনারা আমাকে শাস্তি দিন, আমি মাথা পেতে দেব। ভালোবাসার মতন রাগেও মানুষ অন্ধ হয়ে যায়, কাজে কোনো হঠকারী কাজ করো না। মনে রেখো, যাদের জন্য বাঁচা মরা এমন কোনো কাজ করো না ঝিলমিল যাতে তাদের ক্ষতি হয়, কখনো করো না। আপনাকে বাঁচানোর কথা বলছেন তো? আপনার এখানে যারা মনে করেন যে আমি নালিশ করেছি, ঠিক আছে, আমি আমার নালিশ ফেরত নিয়ে নেব। আচ্ছা শুনুন অখিল। মা, কি হয়েছে এখানে? তুমি আবার উঠে এলে কেন? এত কিছু কানে গেলে চুপ করে ঘরে বসে থাকার জো আছে? আমি বলে দিচ্ছি, যা হচ্ছে হোক, ইন্দু কোথাও যাবে না। না মা, না, কেউ কোথাও যাবে না, কেউ কোথাও যাবে না। এগুলো কি ছেলে খেলা হচ্ছে? আমাদের এখানে দাঁড় করিয়ে রেখে উনি ওনার শাশুড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের কেস করেছেন। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। ওর শাশুড়ি উনি নন, আমি। আমি শুধু ঝিলমিলের নয়, এ বাড়িতে সকলের দোষী। ছোট প্রথম দিন থেকে ওর যোগ্যতা নিয়ে কথা তুলেছে, প্রশ্ন করেছিল, কিন্তু আমি শুনিনি। জেদ করে জোর করে ওকে আমার ছেলের বউ করে এ বাড়িতে এনেছি। ভেবেছিলাম বউ নয়, মেয়ে পেয়েছি, কিন্তু একবারও ভাববার চেষ্টা করিনি আমার ছেলেটা এই বিয়েটা করে সুখী কিনা। যেদিন থেকে তুমি এ বাড়িতে এসেছো, একটার পর একটা অশান্তি। এ বাড়ির কারুকে তুমি খুশি করতে পারোনি, এমনকি নিজের স্বামীকেও নয়। পুরো ডুবিয়ে দিয়েছে অরুণেশ চ্যাটার্জি আমাকে। আমার পুরো বাড়ি এখন আমার এগেইনস্টে হয়ে গেছে। তোমার সব দোষ আমি এড়িয়ে গেছি, সব সময় তোমার পাশে থেকেছি।
আর তাই জন্যই হয়তো অভ্রর যতটা রাগ তোমার উপর ততটাই রাগ ওর আমার উপর। সেই জন্যই হয়তো বাড়ি ছেড়ে চলে গেছে। সব সহ্য করেছি, তবু কখনো তোমার দিকে আঙুল তুলিনি। এটাই আমার অপরাধ, মস্ত বড় অপরাধ। আর এটাকেই যদি বধূ নির্যাতন বলা হয় তবে হ্যাঁ, আমি তাই করেছি, আমি অন্যায় করেছি। আপনাদের ওখানে নামটা ভুল আছে, আমি নির্মলা চৌধুরী। নিন, গ্রেপ্তার করুন আমাকে, নিয়ে চলুন আমায়। দিদি ভাই, কি করছো কি তুমি? নিজের দোষ স্বীকার। একটা অন্যায়কে দিনের পর দিন মেনে নিয়ে যে অন্যায়টা আমি করেছি তার শাস্তি আমি মাথা পেতে নিচ্ছি। কিন্তু তুমি জানো এর জন্য তোমাকে... হ্যাঁ জানি, কিন্তু এই সংসার তো অভ্রকে ছাড়া আমার জন্য এমনিতেই জেলখানা। এরকম বলো না দিদি ভাই, এগুলো বলা মানে আমাদের দুর্বলতাকে প্রকাশ করা। সাংঘাতিক একটা ঝড় উঠেছে দিদি ভাই, এই সময় যদি আমরা দুর্বল হয়ে যাই তাহলে এই ঝড়কে সামলাবো কি করে? কেন তুই সবকিছু দায় নিজের ঘাড়ে নিবি ছোট? আমি ছোট বলে, আর তোমাকে শক্ত হতে হবে দিদি ভাই, এখন শক্ত হতে হবে। দাদা দাদা, সবাইকে সামলাতে হবে। আপনি প্লিজ দিদি ভাইকে নিয়ে ঘরে যান। না ছোট, আজ নয়। যত ব্যথা তুই নিজের বুকে নিয়ে আমাদের মুখে হাসি ফোটাবি, এটা আর হবে না ছোট। কিন্তু দিদি ভাই তো... না ছোট, আমরা বড় স্বার্থপর জানিস। যখন তুই কিছু ভালো করিস আমরা সবাই মিলে হই হই করি, আর কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায় তাহলে সবাই মিলে তোর উপর আঙুল তুলি। মুহূর্তের মধ্যে ভুলে যাই তুই কি করেছিস আমাদের জন্য। তুই কি মানুষ নয় ছোট? তোর মুখে বুঝি কষ্ট হয় না? ও যে নীলকণ্ঠ, সমস্ত বিষ নিজে নিয়ে সকলকে ভালো রাখবে। তাও কি করে ছোট, কি করে তুই এত শান্ত হয়ে থাকতে পারিস? রাখতে হয় দিদি ভাই, কিন্তু কেন তা কি করে বোঝাই তোমাকে এখন? মনে যে ঝড় উঠেছে সেটা শান্ত না হওয়া অবধি। তোর অভ্যেস আছে, তুই পাথর হতে পারিস, কিন্তু আমি তা পারবো না। দিনের পর দিন ঝিলমিলের এই অন্যায়গুলোকে আমি ছেলে মানুষ বলে উড়িয়ে দিয়েছি। তাই বলে কি আমার লজ্জা করেনি? করেছে। মনে হয়েছে মাটির সঙ্গে মিশে যাই। প্রত্যেকবার ভেবেছি এই বুঝি ঝিলমিল পাল্টাবে নিজেকে, কিন্তু প্রত্যেকবার ওর অন্যায় করার প্রবণতা আরো বেড়ে গেছে। তাই এই দায় আমার, সব দোষ আমি করেছি। কিন্তু ম্যাডাম, আমরা তো আপনাকে অ্যারেস্ট করতে পারি না। আমাদের ওয়ারেন্টে মিসেস ইন্দিরা চৌধুরীর নাম রয়েছে, আমরা ওনাকেই অ্যারেস্ট করব। হ্যাঁ, আমি যাচ্ছি আপনাদের সঙ্গে। চলুন। ইন্দু, কোথাও যাবে না তুমি। অখিল, তুই দাঁড়িয়ে আছিস কি? দেখ না, কিছু কর বাবা। আচ্ছা সাত্তকী, বাবা জয়ন্ত উকিলের কাছে গেছে, আপনি একবার একটু দেখুন না। মা, আমি দেখছি মা। আমরা আর অপেক্ষা করতে পারবো না। সরি অফিসার, আমাদের জন্য আপনাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেল। মা, আর হাতে সময় নেই মা, এবার আমার যেতে হবে। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। এটার জন্য তোকে সারা জীবন আফসোস করতে হবে, আমি বলে রাখলাম। কি করে বলবো আমি নির্দোষ? কি করে বোঝাবো আমি কাউকে? কেউ বিশ্বাস করবে না আমায়। চলুন অফিসার, অ্যারেস্ট করুন আমায়। আপনি আসুন আমাদের সাথে। তুমি যাবে না, তুমি যাও না, যেও না, না তুমি যাবে না, তুমি যাবে না। আপনারা আমাকে নিয়ে যাবেন না, আমি হাত করে বলছি। আপনারা একটু অপেক্ষা করুন, দেখবেন সবটা বুঝতে পারবেন, সবটা পরিষ্কার হয়ে যাবে। এখানে কেউ কিচ্ছু করেনি, সবটা ভুল বোঝাবুঝি হয়েছে। দিদি ভাই, তুমি কেন চুপ করে রয়েছে? চুপ করে দেখো না, তুমি বলো মা কিচ্ছু করেনি। পরে চুপ করে দেখো না, দয়া করে দিদি ভাই চুপ করে দেখো না তুমি। সবকিছু আমার হাতের বাইরে। কিছু একটা হোক প্লিজ, কিছু একটা মিরাকেল করো ঠাকুর। ছোট মা
ওনাকে বাঁচাও। অন্য কেউ আছে? হ্যাঁ মা, কেউ বাধ্য করেছে দিদিভাইকে এসব করতে। উনি অস্বীকার করতে পারবেন না যে সইটা ওনার নয়। সইটা তো জালও হতে পারে, হতে পারে কেউ দিদিভাইয়ের নাম করে এইসব লিখে আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তোমাকে কেউ এটা করতে বাধ্য করেছে, তাই না ঝিলমিল? কেউ নেই এসবের পেছনে, কেউ নেই। এই সব কিছুর জন্য আমি দায়ী। তোমার না বলা নামটা কিন্তু আমি জানি, অরুণেশ চ্যাটার্জি, তাই না?